সুপ্রিয় শিক্ষার্থী, লিখনী জি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো গণিত ক্লাস 7। আমাদের অনুশীলনী আজকে হলো 1.2। আমরা সৃজনশীল 23 নম্বরটি দেখতে পাচ্ছি, এই অঙ্কটি করার চেষ্টা করব। তো এখানে 384 এবং 2187 দুটি সংখ্যা। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি নম্বরে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন কথা না বাড়িয়ে আমরা নম্বর প্রশ্নটি ছিল আমাদের প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা যাচাই উৎপাদকের সাহায্যে। তাহলে আমাদের প্রথম সংখ্যা ছিল 384। 384কে 2 দিয়ে ভাগ করি। যেহেতু এখানে প্রশ্ন হলো 2 দিয়ে ভাগ করলাম কেন? যেহেতু নিয়ম হলো প্রথমত 2 দিয়ে শুরু, তারপর 3, 3 না গেলে 4, 4 না গেলে 5 এভাবে দিতে হয়। যেহেতু শেষে আমাদের এককের ঘরে জোড় সংখ্যা আছে, তাহলে বুঝতে হবে 2 দ্বারা যাবে, এই জন্য 2 দেওয়া হলো। 2 দিয়ে দিলে 3-এর মধ্যে 2 একবার যায়, অর্থাৎ 2 একে 2, 3-এর মধ্যে 2 গেলে 1 থাকতেছে, 1 10 8 18। 18কে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণ 18, হাতে কিছু থাকলো না, অর্থাৎ 4। 4কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণ 4। এরপরে 2 দ্বারা 1 যেহেতু ছোটো, এই জন্য আরেক ঘর বাড়াইলাম, 19 নিলাম। তাহলে 2 ঘর 19কে ভাগ দিলে 2 দিয়ে 9 দুগুণ 18, অর্থাৎ 19-এর মধ্যে 18 গুলো 1 থেকে 12। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। এখন 2 দিয়ে আবার ভাগ, 4 দুগুণ 8, 1 থেকে 16। 16কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণ 16। এরপরে 2 দিয়ে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অর্থাৎ 24 হয়। 24কে 2 দিয়ে ভাগ করলে কত? 12। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। আবার 3কে 3 দ্বারা ভাগ করলে 1 না দিলেও হবে, অর্থাৎ শেষে যেহেতু 3 একটি মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, কারণ 3-এর গুণনীয়ক হলো 1 এবং 3, এজন্য না দিলেও হবে। যে কোনো সংখ্যার 1 হলো কি গুণনীয়ক, সকল সংখ্যার 1 গুণনীয়ক, এই জন্য আমরা 1 দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে আমাদের কী দেওয়া হলো? 384 সমান 2, 2, অর্থাৎ এখানে 2 1 2 3 4 5 6, 7টি 2 আছে এবং 3 আছে একটি। তাহলে 1 2 3 4 5 6, 7টি 2 এবং 3 একটি। তো বর্গমূলের ক্ষেত্রে আমরা জানি যে বর্গমূলের ক্ষেত্রে আমরা, তাহলে একটু বিষয়টি আমরা আলোচনা একটু করি। তো বর্গমূলের ক্ষেত্রে আমরা যেমন 4কে ভাঙায় কী লিখতে পারি? 2 গুণন 2, অর্থাৎ 4-এর যদি আমি বর্গমূল করি তাহলে দেখব যে 2 গুণন 2 হবে। তাহলে 2 গুণন 2 হওয়ার কারণে 2-এর উপর স্কোয়ার দিব, তাহলে আমার স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার রুট কাটা যাবে, অর্থাৎ 2। তাহলে কী দাঁড়াচ্ছে? দুইটি সংখ্যা, একই সংখ্যা 2 বার, একই সংখ্যা কতবার থাকবে? 2 বার। যেমন 6, তাহলে 6-এর গুণন 6, তাহলে 6 হলো বর্গমূল, আর 6 গুণন 6 করলে কত হচ্ছে আমাদের? 36। 36 হলো বর্গ সংখ্যা। তাহলে অনুরূপভাবেই তাহলে কী হলো? যে কোনো জোড় হলে সেক্ষেত্রে কাটা যাবে। রুটটা কীভাবে কাটা যায়? রুটের মান হলো আমাদের হাফ, স্কোয়ারের মান হলো 2, স্কোয়ার মানে 2, অর্থাৎ রুটের উপরে স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে? রুট মানে হাফ এবং স্কোয়ার মানে 2, তাহলে স্কোয়ার আর এই 2 ক্যান্সেল, এই জন্য রুট আমাদের কাটা যাবে। তাহলে আমরা কি করলাম? যে এই 2টা করে নিলাম, কি জন্য এর আগে বোঝানো হলো। তাহলে 2টা 2 নিলাম, 2টা 2, 2টা 2। এরপরে এই 2 এবং 3-এর জোড়া যেহেতু নাই, 7টি 2, এজন্য একটি 2-এর জোড়া নাই, এজন্য 2 থাকলো এবং 3 থাকলো। তাহলে দেখা যায় 2 ও 3 জোড়বিহীন, শেষের 2 এবং 3 জোড়বিহীন। যদি 2 ও 3-এর জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো, অর্থাৎ 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি দাঁড়াইলো আমাদের? 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, এরপরে তাহলে এখন আমরা খ নম্বরে আসলাম। দ্বিতীয় সংখ্যাটি যেহেতু 2187 আছে, অর্থাৎ 2187, শেষে যেহেতু 7 হলো বিজোড় সংখ্যা, এই জন্য 2 না দিয়ে আমরা 3 দিলাম। 3 7 21, 3 7 21, আবার 3 আবার 8-এর মধ্যে 3 দুগুণ 6,
হাতে থাকতেছে কত, 6 গেলে 2 থাকে 27, 3 লং 27, আবার 3 দ্বারা দিলে 3 দুগুণ 6, 1 থাকে 12, 6 3 4 12, আবার 3 3 9। তাহলে আমরা কি করব, প্রথম 3 2কে যাচ্ছে না, 2কে আমাদের যাচ্ছে না, এই জন্য কী করলাম, আর এক ঘর বাড়াইলাম 24, 24কে 3 দ্বারা ভাগ করলে 8 হয়, এবং 3 আবার 3-এর মধ্যে একবার, তাহলে 81 আসলো। 3 দ্বারা আবার এটাকে ভাগ দিব যদি, তাহলে কী দাঁড়ায় আমাদের, 3 দুগুণ 6, 2 থাকে 21, 3 7 21, আবার 3 দিয়ে দিব, 3 লং 27, আবার 3 দিয়ে দিলে 3 3 9, তাহলে কী দাঁড়ালো, 21 87 থাকলো আমাদের, 21 87 আছে। এরপরে তাহলে আমাদের 3 কটা হলো, 1 2 3 4 5 6 7, কটা হলো আমাদের, 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা 2 হলো, তাহলে 1 2, একটা জোড়া, আবার 2টা 3টা, কটা জোড়া, 3টা, আর এই হলো 3। তাহলে কি হলো আমাদের, এখানে 3 জোড়াবিহীন, সুতরাং 21 87 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ যেহেতু 1 2 3টি জোড়া, 3 গুণন 3 3 গুণন 3 3বার আছে, এরপরে শেষের যে একাই 3 থাকলো, এর যেহেতু জোড়া নাই, এর জন্য বুঝতে হবে যে এখানে অবশিষ্ট থাকবে, অথবা গুণনীয়কের ক্ষেত্রে একটি গুণনীয়কের একই সংখ্যা পুনরাবৃত্তি হইতে হবে, নাহলে তার বর্গমূল গিয়ে হবে দশমিক আসবে, বিধায় আমাদের পূর্ণ সংখ্যা না আসার কারণে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এই শেষে যদি আমরা 3 আরেকটি নেই, তাহলে দেখা যায় 3 দ্বারা গুণ করার কারণে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 3 দিয়ে গুণ করলাম, এটা আসলো। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 3 এবং পূর্ণবর্গ সংখ্যা হবে 6 5 6 1। আচ্ছা, এরপরে আমরা তো এখন আমরা গ নম্বরে আসলাম, যে 21 87 লিখলাম এ বর্গ, তাহলে 21 2-এর মধ্যে কি 1কে 1 না দিয়ে আমরা কি করলাম, 2 ঘর নিয়ে 21 নিলাম, 4 4 16, 21-এর মধ্যে 16 গেলে 5 থাকতেছে, আর এদিকে 87 লিখলাম। এখন 4-এর ডবল কত হলো, 8 8 লিখলাম, এখানে 6 বাদ দিলাম, এখানে 6, এখন 86-কে 6 দ্বারা গুণ করলে 516 হবে। এখানে ওভার রাইটিং, অর্থাৎ 5 1 6, বিয়োগ করলে 71 থাকতেছে, যেহেতু ভাগশেষ 71 থাকে, প্রদত্ত সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়, অতএব এত সংখ্যাটির সাথে যোগ করতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে ভাগফল কত আসছে, 46, তাহলে 46 যোগ 1, অর্থাৎ আরও পরবর্তী এক ঘর বাড়বে যে কোনো সময়, তাহলে আমাদের কি আসতেছে, 46 1 47, 47-এর উপর স্কোয়ার, অর্থ দাঁড়াইলো 47 গুণন 47, তাহলে কত আসলো আমাদের, 22 0 9, অর্থাৎ 47-কে 47 দ্বারা গুণ করলে 22 0 9 পাবো। এবং 81 87 21 87 যে সংখ্যাটি আছে আমাদের, এটা যদি আমরা এটার থেকে মাইনাস করি, দেখা যাবে আরও 22, কত 22, সুতরাং সংখ্যাটির সাথে 22 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিষয়টি একটু ছোট্ট উদাহরণের সাহায্যে আরও একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করি। ধরা হলো 10 একটি সংখ্যা, এটি পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে 3 যদি দিই আমরা, 3 3 9, অবশিষ্ট কত হলো 1। তাহলে আমাদের কী দাঁড়ালো, 3, যেহেতু ভাগফল 3, তাহলে 1 যোগ দিলাম, 3 আর 1 4, তাহলে 4-এর উপর স্কোয়ার সমান সমান কত আসতেছে, মাইনাস আমরা দিব কত, যেহেতু 10 ছিল 10 দিব, তাহলে কি দাঁড়ায় আমাদের, 3 আর 1 4, 4-এর উপর স্কোয়ার মাইনাস 10, তাহলে আমাদের কত আসতেছে, 4 4 16 মাইনাস 10, তাহলে কত থাকতেছে 6। তাহলে এই যে 6 আছে, 6 4 যদি আমি 10-এর সঙ্গে 6 এবং 10 যোগ দিই, তাহলে 16 হবে। 16-র ক্ষেত্রে 3, তাহলে কত, 4 4 16, কত আসতেছে 4। তাহলে যেহেতু 3-এর পরে আমাদের 4 আসতেছে 6 যোগ করার কারণে, তাহলে পরবর্তী সংখ্যা হলো 4 এবং 3, বিয়োগ করি আমরা 1 আসে, কত আসে 1। এই জন্য কিন্তু আমরা এখানে কি দিলাম, 3-এর সঙ্গে 1 যোগ করে স্কোয়ার করলাম। স্কোয়ার কেন, বর্গ সংখ্যার ক্ষেত্রে একই সংখ্যা 2বার আসবে, পুনরাবৃত্তি ঘটবে, এই জন্য 4 4 16 মাইনাস 10 সমান 6 আসতেছে। তাহলে 1 যোগ করার কারণ হলো যে পরবর্তী সংখ্যাটা যদি 1 বাড়তো, তাহলে পরবর্তী সংখ্যার সঙ্গে বিয়োগ করে যে সংখ্যা আসতো, তাহলে কি হলো, সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কত আসতেছে, 16। তো আশা করি বিষয়টি ভালোই বুঝেছো। এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।